প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো নয়াপল্টন আসছেন তারেক রহমান। তারেক রহমানের আগমন ঘিরে এই মুহূর্তে নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অফিসের সামনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং প্রস্তুতির পাশাপাশি যে নিরাপত্তার বিষয় রয়েছে সেই ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা কিন্তু তেমনটি দেখতে পাচ্ছি। আজকে যেমনটি আপনাদেরকে জানাতে চাই যে গতকাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে স্বাধীনতা দিবসের এক আলোচনা সভা অনুষ্ঠানে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাস কিন্তু তিনি থামাতে পারেননি এবং নেতাকর্মীদের সেই উচ্ছ্বাসের মধ্য দিয়ে আনন্দের মধ্য দিয়ে তিনি যেমনটি জানান যে আগামীকাল অর্থাৎ আজ শনিবার আমি নয়াপল্টনে আসব, সেখানে অফিস করব এবং দেখব তোমরা কারা কারা আসো, এরকম কথা কিন্তু তিনি গতকাল যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যে প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে তিনি বলেছিলেন। ঠিক যেমন কথা তেমন কাজ। আজ কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি তার যে রাজনৈতিক দল অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান আজই তিনি আসছেন প্রথমবারের মতো নয়াপল্টনের তার যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসে এবং তার আগমনকে ঘিরে কিন্তু আমরা এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছি যে নয়াপল্টন পার্টি অফিসের সামনে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তারা কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছেন, যেহেতু প্রধানমন্ত্রী আসছেন তার নিরাপত্তার বিষয় নিশ্চিত করার জন্য কিন্তু তারা মাঠে রয়েছেন। আমরা কিন্তু এমনটি দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে যে জানাতে চাই যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান অর্থাৎ 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করেছে এবং সরকার গঠন করার পর কিন্তু তারেক রহমান সেই সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন এবং তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু তার এই প্রথম এই নয়াপল্টনের যে অফিস রয়েছে সেই নয়াপল্টনের অফিসে আগমন। অর্থাৎ আজ যেমনটি আমরা আপনাদেরকে জানাতে চাই যে বিকেল 5টা নাগাদ কিন্তু তারেক রহমান তাই নয়াপল্টন যে বিএনপি অফিস রয়েছে সেখানে আসার কথা রয়েছে এবং তার আগমন ঘিরে এই মুহূর্তে আমরা যেমনটি দেখতে পাচ্ছি যে এক প্রকার যেন নতুন সাজে সেজেছে নয়াপল্টনের বিএনপি অফিস। যেমনটি দেখতে পাচ্ছেন যে অফিসের সামনে নেতাকর্মী এখন পর্যন্ত তেমন নেতাকর্মী নেই, কিছু কিছু নেতাকর্মী আসছে, তবে সবকিছু মিলিয়ে আসলে মানুষের মধ্যে এবং বিশেষ করে নেতাকর্মীদের মধ্যে তারেক রহমানকে নিয়ে যে উচ্ছ্বাস সেই উচ্ছ্বাসের চিত্র কিন্তু আমরা গতকালকে দেখেছি এবং যেমনটি জানাতে চাই যে তারেক রহমান আজ তিনি গতকাল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যে প্রোগ্রাম ছিল বিএনপির সেই প্রোগ্রামে কিন্তু তিনি নিজে থেকেই বলেছেন যে তিনি আজ নয়াপল্টনের বিএনপি অফিসে আসবেন, এসে অফিস করবেন এবং তার নেতাকর্মীদের উপস্থিতি তিনি দেখতে চান। সবকিছু মিলিয়ে গতকালকের সেই কথা অনুযায়ী যেন তিনি কাজ করছেন। আজ তিনি আসছেন নয়াপল্টনের বিএনপির অফিসে এবং তারেক রহমানের আগমন ঘিরে যেমনটি আমরা দেখতে পাচ্ছি পার্টি অফিসের সামনে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং নতুন সাজে সেজেছে। আমরা যে 5ই আগস্টের পর কিন্তু যে অভ্যুত্থান পরবর্তী সময়ে বিএনপির অফিস কিন্তু অন্যতম গুরুত্বপূর্ণ একটি জায়গা হয়ে ওঠে এবং বিগত 17 বছর যে আওয়ামী লীগের যে দমন নিপীড়ন ছিল সেই দমন নিপীড়নের কিন্তু এক নীরব সাক্ষী এই নয়াপল্টনের বিএনপির যে পার্টি অফিস সেটি। অর্থাৎ আন্দোলনের পর আন্দোলন, 17 বছর যে আন্দোলনের এক প্রকার আতুর ঘর ছিল এই বিএনপির যে নয়াপল্টনের অফিস। অর্থাৎ দীর্ঘ 17 বছর তারেক রহমান নানাভাবেই তিনি বিদেশে থাকাকালীন অবস্থায় কিন্তু নানাভাবেই নির্যাতনের শিকার হয়েছেন, দেশে আসতে পারেননি এবং 5ই আগস্টের পর দীর্ঘ 15 থেকে 17 মাসের যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল সেই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ সময় কিন্তু তারেক রহমান তিনি লন্ডন থেকে দেশে ফিরেছেন এবং দেশে ফিরেই দেশের বিভিন্ন জেলাগুলোতে বিভাগগুলোতে তিনি প্রোগ্রাম করেছেন, রাজনৈতিক প্রোগ্রাম করেছেন এবং নেতাকর্মী সহ যে সাধারণ জনগণ রয়েছে সাধারণ জনগণকে তার দলের মধ্যে তার দলের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে প্রভাবিত করার চেষ্টা করেছেন এবং তারপরে কিন্তু যে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে তারেক রহমান কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিদ্বন্দ্বিতা করার পর কিন্তু তার যে দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে এবং তিনি প্রধানমন্ত্রী হন এবং প্রধানমন্ত্রী
হওয়ার পর এই প্রথম তিনি নয়াপল্টনের যে পার্টি অফিস রয়েছে বিএনপির সেই পার্টি অফিসে আসছেন। তারেক রহমানের আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি রয়েছে এবং নেতাকর্মীদের ভিতরে আনন্দময় এক উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসও আমরা আসলে দেখতে পাচ্ছি এবং কিছু কিছু গুটি গুটি আপনারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমান নিরাপত্তার কাজে যারা নিয়োজিত থাকেন এসএসএফ এর সদস্যরা তারা কিন্তু আগে এসেছেন, আগে এসে নিরাপত্তা ব্যবস্থা দেখার জন্য এসেছেন এবং তারেক রহমান কিন্তু আসবেন। দর্শক সবশেষ এই তথ্য ছিল যে আজকে তারেক রহমান বিএনপি পার্টি অফিসে আসছেন, অফিস করবেন এবং নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। সেই উপলক্ষে বিএনপির নয়াপল্টনের পার্টি অফিসের সামনের যে সবশেষ পরিস্থিতি এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সেটি আপনাদেরকে বাংলাদেশ টাইমস থেকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি আমি, তাসবির ইকবাল। আপনারা সকলেই বাংলাদেশ টাইমসের সঙ্গে যুক্ত থাকবেন। ধন্যবাদ সকলকে।